আমরা অনেকেই রিসোলিং টায়ার ব্যবহার করি। তো রিসোলিং টায়ার আসলে কতটা ভালো বা আপনার বাইকের জন্য কতটা নিরাপদ সেটা নিয়েই আজকে একটু কথা বলি। রিসোলিং টায়ারটা হচ্ছে মূলত আমরা পুরাতন যেই টায়ারগুলোকে ফেলে দিই, এই টায়ারগুলোকে এই টায়ারগুলোর যে বিটগুলো আছে এই বিটগুলো আবার টোটালি কেটে একদম সমান বানানো হয়। সমান বানিয়ে ওইটার উপরে আলাদা একটা বিট বা আলাদা একটা প্রলেপ দেওয়া হয়, টায়ারের রাবারের প্রলেপ। ওই প্রলেপ দিয়ে ওইখানে হিট দিয়ে ওইটা আবার জোড়া লাগিয়ে ওই প্রলেপের উপরে নতুন করে একটা বিট কাটা হয়, যার কারণে দেখতে টায়ারটাকে একদম নতুনের মতো লাগে এবং ওই টায়ারটা দেখা যায় নতুন টায়ারের একদম অর্ধেক দামেই পাওয়া যায়। এখন আমরা ফেসবুকে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে যখন আমরা ওই টায়ারগুলো দেখি, আমাদের কাছে মনে হয় যে এই টায়ারগুলো আসলে ভালো বা এই টায়ারগুলো দিয়ে আমি অনেক দিন চলতে পারবো। হ্যাঁ, ওই টায়ারগুলো ভালো, ওই টায়ারগুলো দিয়ে আপনি অনেক দিন চলতে পারবেন, বাট এইখানে একটা রিস্ক থেকে যায়। রিস্কটা হচ্ছে কেমন? প্রথমত দেখেন, আপনি নতুন টায়ারের অর্ধেক দামে, অর্থাৎ একটা রিসোলিং টায়ার কিনতেছেন প্রায় 3 থেকে 3,500 টাকা অথবা 4,000 টাকাতে আপনি একটা টায়ার কিনতেছেন রিসোলিং টায়ার। সেখানে যদি আপনি একটা এমআরএফ এর টায়ার কিনেন আপনি 5,500 টাকায়, বা আপনি যদি অ্যাপোলোর টায়ার কিনেন সেক্ষেত্রে আপনি 6,000 6,500 টাকায় পেয়ে যাচ্ছেন। বা আপনি অন্য ব্র্যান্ডের টায়ার নেন না, যদি আপনার বাজেট যদি কম থাকে আপনি অন্য ব্র্যান্ডের টায়ারও নিতে পারেন কম প্রাইসে। সেটা হচ্ছে আপনি রিসোলিং টায়ার কিনে আপনি সর্বোচ্চ আপনার গাড়ি চালাতে পারবেন 8 থেকে 10,000 কিলোমিটার। আর আপনি যদি একটা নতুন টায়ার কিনেন সেটা দিয়ে আপনি 30,000 40,000 কিলোমিটার আপনি চালাতে পারবেন। এখন আপনি যখন 10,000 কিলোমিটার চালাচ্ছেন 4,000 টাকা দিয়ে কিনে, আপনি ভালো চালাচ্ছেন, বাট প্রবলেমটা হয় যে ইন কেস অফ আপনি যখন বাইকে আপনার স্পিড আছে হাইওয়েতে ধরেন 80 থেকে 100 বা সামথিং 100+ স্পিড আছে, ওই মুহূর্তে যদি আপনার যে টায়ারের উপরের যে এক্সট্রা যে প্রলেপ, রিসোলিং যে প্রলেপটা, এই প্রলেপটা যদি উঠে যায় বা এই প্রলেপটা যদি ছুটে যায় তখন আপনার অবস্থাটা কি হবে আপনি একবার ভাবছেন? আপনি সামান্য কিছু টাকা সেভ করার জন্য আপনি একটা রিসোলিং টায়ার নিলেন, বাট ওই প্রলেপটা যদি ছুটে যায়, ওই প্রলেপ যে ছুটবে না এটার গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না, এবং এটা ছুটে যায়। আর রিসোলিং টায়ারগুলো কিন্তু অনেক বেশি ওয়েট হয়, ওটার কোনো ওজন থাকে না বা ওটার কোনো মাপ থাকে না, অত তাদের পছন্দ মতো করে ভারী করে তারা বানায়, যার কারণে কিন্তু আপনার বাইকের টপ স্পিডও কমে, ইঞ্জিনের উপরেও প্রেশার পড়ে।